পেহেলগামের হামলার পর ভারত একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করে। এর মধ্যে অন্যতম ছিল পাকিস্তানের দিকে পানি প্রবাহ বন্ধ করা এবং পাকিস্তানি নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ। পাকিস্তানের সাথে যুদ্ধ পরিস্থিতির মধ্যে ভারত সরকার সাময়িকভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং চেনাব নদীর প্রবাহ আটকে দেয়। ফলে পাকিস্তানের দিকে চেনাব নদীর জলস্তর আশঙ্কাজনকভাবে কমে যায়। তবে সম্প্রতি ভারতের জম্মু কাশ্মীরে টানা বৃষ্টির কারণে পানি বেড়ে গেলে গত ৮ মে চেনাব নদীর বাগলিহার ও সালালবাদের ৩টি পয়েন্টের গেট খুলে দেয় ভারত সরকার। গেট খোলার ফলে পাকিস্তানের চেনাব নদীর শুকিয়ে যাওয়া এলাকাগুলোতে আবারও পানি প্রবাহিত হচ্ছে। এতে নদীর নিচু অঞ্চলগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাকিস্তানি প্রশাসন ইতোমধ্যেই কিছু এলাকায় বন্যার সতর্কতা জারি করেছে, যদিও সরকারিভাবে এখন পর্যন্ত বাঁধের গেট খোলার প্রকৃত কারণ জানানো হয়নি। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি জম্মু কাশ্মীরে টানা বৃষ্টির কারণে বাগলিহার ও সালালবাদের পানির স্তর বেড়ে গিয়েছিল। বাঁধে অতিরিক্ত পানি জমে থাকায় তা ছেড়ে দেওয়ার প্রয়োজন হয়। চাষাবাদের প্রায় ৮০% পানির জন্য সিন্ধু পানি চুক্তির উপর নির্ভরশীল পাকিস্তান। সিন্ধু পানি চুক্তি অনুসারে নদীর প্রবাহ বড় ধরনের হস্তক্ষেপের আগে পাকিস্তানকে অবহিত করতে বাধ্য ছিল ভারত। তবে চুক্তি স্থগিত হয়ে যাওয়ায় এ বিষয়ে পাকিস্তানকে কিছু জানায়নি ভারত সরকার। সামগ্রিক পরিস্থিতি নিয়ে সিন্ধু নদী ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পরামর্শ কমিটির একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ভারতের এই একতরফা সিদ্ধান্তের তীব্র সমালোচনা ও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ফলে যুদ্ধবিরতি কার্যকর হলেও পেহেলগাম হামলার জেরে দুই দেশের মধ্যে যে কূটনৈতিক সংকট সৃষ্টি হয়েছে তার সমাধান সহজে হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। ওয়াহিদা পারভীন ইশিতা, আজকাল।